সরাসরি আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত রয়েছেন। রাজশ্রী, এর আগে 4 জন যাদের ক্ষেত্রে একেবারে এফআইআর এর নির্দেশ ছিল সেটা নিয়ে এখনো টালবাহানা চলছে, তারই মধ্যে আবার এই নতুন নির্দেশ 7 জন অফিসারের বিরুদ্ধে, কতটা তাৎপর্যপূর্ণ? একদম তো কড়া পদক্ষেপের পথে নির্বাচন কমিশন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ কড়া পদক্ষেপের দিকে নির্বাচন কমিশন অবশ্যই এগোচ্ছে, এই নির্দেশ থেকেই বোঝা যায়। কিন্তু প্রশ্ন হলো, এর আগে 4 জন অফিসারের বিরুদ্ধে রাজ্যকে এফআইআর করার নির্দেশ দিয়েছিল কমিশন, সেই নির্দেশ আজও পালন করা হয়নি এবং আগামী মঙ্গলবার 17ই ফেব্রুয়ারির মধ্যে সেই নির্দেশ পালন করার সময়সীমা শেষ পর্যন্ত কমিশন বেঁধে দিয়েছে রাজ্য সরকারকে। তারই মধ্যে আজকে এই নতুন নির্দেশ, যেখানে 7 জন অফিসারের বিরুদ্ধে অবিলম্বে কোনো রকম দেরি না করে ডিসিপ্লিনারি অ্যাকশন বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হলো রাজ্যের মুখ্য সচিবকে। এবং শুধু তাই নয়, কমিশনের তরফ থেকে জানানো হলো যে রাজ্যের 3টে জেলা, মুর্শিদাবাদ, ক্যানিং পূর্ব অর্থাৎ দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুরের ডেবরা, 3টে জেলার 6টি বিধানসভা কেন্দ্রে যে 7 জন অফিসার AERO হিসাবে এসআইআর প্রক্রিয়ায় যুক্ত ছিলেন, তাদেরকে আজ থেকে সাসপেন্ড করা হলো এসআইআর প্রক্রিয়ার যাবতীয় কাজ থেকে। এবং এদের বিরুদ্ধে কোনো রকম দেরি না করে অবিলম্বে ডিসিপ্লিনারি অ্যাকশন বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্যকে পদক্ষেপ করতে বলল জাতীয় নির্বাচন কমিশন। দেখার বিষয়, আগের যে AEROদের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ, সেটা রাজ্য কবে মান্য করে। 17ই ফেব্রুয়ারি যে সময়সীমা কমিশন বেঁধে দিয়েছে, সেটার মধ্যে কোনো পদক্ষেপ রাজ্য করে কিনা আদৌ, এবং আজকে যে নির্দেশ এলো সেটাও অবিলম্বে করতে বলা হয়েছে। অর্থাৎ অবিলম্বে মানে ন্যূনতম সময় দেরি না করে, সেইটাও বা কবে মান্য করে রাজ্য সরকার, কি পদক্ষেপ নেয়, কবে নেয়, আদৌ নেয় কিনা, এই প্রশ্নগুলো কিন্তু রয়ে যাচ্ছে। এবং তার পরে যে প্রশ্নটা আরও বড় হয়ে সামনে এসে দাঁড়াচ্ছে, যে যদি রাজ্য না মানে তাহলে কমিশনের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। সার্বিকভাবে এই 6টা বিধানসভা কেন্দ্রে 7 জন অফিসার AERO পদে আসীন হয়ে গোটা এসআইআর প্রক্রিয়ায় কাজ করেছেন। এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে, এদের কাজের পর্যালোচনা হয়েছে। মাইক্রো অবজারভার এবং রোল অবজারভার যারা কমিশনের তরফে নিযুক্ত হয়েছিলেন AERO এবং EROদের কাজ পর্যালোচনা করার জন্য, নিরপেক্ষভাবে তারা কাজ করছেন কিনা, স্বচ্ছতার সঙ্গে তারা কাজ করছেন কিনা দেখার জন্য তারা সেই কাজের পর্যালোচনার রিপোর্ট কলকাতায় সিইও অফিসকে দিয়েছেন। সিইও অফিস সার্বিকভাবে তা পর্যবেক্ষণ করে জাতীয় নির্বাচন কমিশনকে জানানোর পরে সেই রিপোর্টের ভিত্তিতে এই 7 জন অফিসারের বিরুদ্ধে এদেরকে অবিলম্বে সাসপেন্ড করে তাদেরকে রাজ্যকে বলা হলো যে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য। এইভাবেই কিন্তু গোটা প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে এবং নির্দিষ্টভাবে সরাসরি কমিশন অভিযোগ করেছে যে রোল অবজারভার, মাইক্রো অবজারভারদের মতামত উপেক্ষা করে নথি না থাকা সত্ত্বেও অনেক অযোগ্য ভোটারকে ভোটের লিস্টে নাম করে দিয়ে জায়গা করে দিয়েছেন এই সমস্ত অফিসাররা, এবং চূড়ান্ত গাফিলতি, অবহেলা, অধিকার ও ক্ষমতার অপব্যবহার, অপপ্রয়োগ করেছেন এই অফিসাররা। এটা স্পষ্টভাবে এই নির্দেশে জানিয়ে দিয়েছে কমিশন। দেখার বিষয় রাজ্য কিভাবে রিয়্যাক্ট করে, কি পদক্ষেপ করে, আদৌ করে কিনা এবং কবে করে। একদম রাজশ্রী, তুমি আমাদের সঙ্গে থাকো। দেখার বিষয় রাজ্য কখন কিভাবে এই চিঠির রিয়্যাক্ট করে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। তবে এই যে ময়নাগুড়ি, সুতি, ক্যানিং, ফারাক্কা, শামশেরগঞ্জ, ডেবরার AEROকে যে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন, অর্থাৎ এসআইআর এর কাছ থেকে সাসপেন্ড করার পর এবার যে ডিসিপ্লিনারি অ্যাকশনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, তা নিয়ে রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। দেখুন, 7 জনকে সাসপেন্ড করেছে। তারা যদি সত্যিই আইন অনুযায়ী কাজ না করে থাকে, সাসপেন্ড করেছেন, খুব ভালো কথা। আর বাকি হচ্ছে ডিসিপ্লিনারি অ্যাকশন। তো ডিসিপ্লিনারি অ্যাকশন যদি নিতেই হয়, তাহলে শুধু এই AERO এদের বিরুদ্ধে কেন? ডিসিপ্লিনারি অ্যাকশন তো প্রথম নেওয়া উচিত চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, যারা এই দায়িত্বগুলো আছে, মানে প্রশাসনিক প্রধান পদে যারা বসে আছে, তারাই বিভিন্নভাবে অর্গানাইজড ওয়েতে যত জেলার ডিএম আছে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া উচিত। কারণ তারা অর্গানাইজড ওয়েতে এই BLOদের দিয়ে, AERO এদেরকে দিয়ে তারা এই প্রসেসটাকে ধ্বংস করেছে, ঘেটেছে, তছনছ করেছে। আমরা প্রথম দিন থেকে এই জন্যই বলেছিলাম এটা দলদাস কমিশন। এই দলদাস কমিশন মানুষকে নির্যাতন করছে, তাই এরা নির্যাতন কমিশন। কিন্তু এরা যে নিজেরাই
কৃতদাসে পরিণত করবে, কৃতদাস কমিশনের পর্যবসিত করবে, সেটা বাংলার মানুষ আজকে রঞ্জে রঞ্জে উপলব্ধি করছে। আমরা তো বলছি, যদি কোনো অফিসার তার কাজে ত্রুটি হয়ে থাকে নিশ্চয়ই পর্যালোচনা হোক, নিশ্চয়ই ব্যবস্থা হতে পারে। কিন্তু নির্বাচন কমিশন কবে একটা নোটিশ ইস্যু করেছে বলুন তো? যখন শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বিয়ানোর থ্রেট দিয়েছিল, মেরুদণ্ডহীন, নির্লজ্জ, বর্বর, মিথ্যাবাদী একটা কমিশন শুধুমাত্র বিজেপিকে ভোটে সুবিধা পাইয়ে দিতে হবে। বাংলার মানুষের প্রতিটি নাটকের জবাব 2026-এর এপ্রিল মাসে দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে, প্রস্তুত হয়ে রয়েছে। একদিকে যেরকম আপনাদের বলছিলাম যে 7 জন অফিসারের বিরুদ্ধে একেবারে কড়া পদক্ষেপের পথে জাতীয় নির্বাচন কমিশন, অন্যদিকে ফর্ম 7 এর যাবতীয় অভিযোগ নিয়ে কড়া পদক্ষেপ নিতে এবার সিইও দপ্তরকে নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। ঠিক কি খবর রয়েছে আমরা জানবো আমাদের প্রতিনিধি রুমা পালের কাছ থেকে। রুমা, দেখো, জানিয়ে রাখি, এই ফর্ম 7 জমা দেওয়া নিয়ে কিন্তু একাধিক অভিযোগ এসেছিল এবং আমরা দেখেছিলাম যে এই ফর্ম 7 যখন জমা দিতে গিয়েছিল বিজেপির তরফ থেকে জেলাতে, সেক্ষেত্রে দেখা যায় একাধিক অভিযোগ আসে এবং কিভাবে জমা দেওয়া হবে, কতজন জমা দিতে পারবে, কত ফর্ম জমা দিতে পারবে, এই নিয়ে কিন্তু বিস্তর কিন্তু তরজা হয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন কিন্তু এখন নির্দেশ দিচ্ছে যে পশ্চিমবঙ্গের সিইও দপ্তরে এবং সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের অফিসে জমে থাকা সমস্ত যে ফর্ম 7 রয়েছে তার অভিযোগ অবিলম্বে ইআরও এবং এইআরও অফিসে পাঠানো হবে। কমিশন নির্দেশ দিয়েছে যে অভিযোগগুলো 16ই ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তি করতে হবে। এছাড়াও ইআরও এবং এইআরও কে নির্দেশ দেওয়া হয়েছে যে এই অভিযোগগুলো, যেটা 9 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আদেশ রয়েছে সেই অনুযায়ী এবং 27/10/2025 এসআইআর যে নির্দেশ অনুযায়ী নিষ্পত্তি করতে হবে এবং কমিশন সব ধরনের দাবি এবং অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত করতে বলেছে। এবং ফর্ম 7 নিয়ে যে একটা অবশ্যই যে প্রশ্ন ছিল, বিরোধীদের প্রশ্ন ছিল মূলত যে কিভাবে কি সম্ভব, সেটা কিন্তু নির্বাচন কমিশন আবারও পরিষ্কার করে দিচ্ছে যে সিইও অফিসে যেগুলো রয়েছে, ডিও অফিসে রয়েছে, সেগুলো কিন্তু ইআরও এইআরওর কাছে যাবে এবং তারা সেটা নিষ্পত্তি করবে। এবং দেখো, নির্বাচন কমিশন যেটা বলছে যে ফর্ম 7 এর ব্যাপারে, যেখানে হচ্ছে তোমার ভোটারদের নাম, ঠিকানা বা ভোটার তালিকায় ত্রুটি যেগুলো দেখানো হয়, যেটা সংশোধন, সেটা কিন্তু ইআরও এবং এইআরও অফিসে পাঠানো হবে, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। আবারও জানিয়ে রাখি যে সব অভিযোগ কিন্তু 16ই ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তি করতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ নির্বাচন কমিশনের। এবং ইআরও এবং এইআরওদের অফিসকে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে এবং এসআইআর এর যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। একদম রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। গত পরশুদিন শুভেন্দু অধিকারী তিনি যেরকম বলেছিলেন যে নির্বাচন কমিশনের একেবারে পূর্ণ অধিকার আছে সাসপেন্ড করার, এনাফ ইজ এনাফ, এদের বিরুদ্ধে একেবারে ডাইরেক্ট অ্যাকশনে যাওয়া উচিত। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী শোনাবো। ইলেকশন কমিশন পূর্ণ অধিকার আছে ডাইরেক্ট সাসপেন্ড এফআইআর করার। তারা খুব ভদ্র আচরণ করে এই সরকারের আধিকারিকদের বলেছিল করতে। এরা 4 জনের বিরুদ্ধে এফআইআর করেনি। বসিরহাট 2 এর ভিডিওকে সাসপেন্ড করতে বলেছিল, সেটাও করেনি। ইলেকশন কমিশনের উচিত এনাফ ইজ এনাফ, এবারে ডাইরেক্ট অ্যাকশন নেওয়ার। আমরা একের পর এক ছবি দেখেছি এই ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অশান্তি হয়েছে, একের পর এক অভিযোগ সামনে এসেছে। আর এবার এই ফর্ম 7 এর যাবতীয় অভিযোগ নিয়ে কড়া পদক্ষেপ নিতে সিইও দপ্তরকে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সিইও ও ডিওর কাছে জমা পড়া ফর্ম 7 এর সমস্ত অভিযোগ পাঠাতে হবে ইআরও এইআরওদের কাছে। অভিযোগ যাচাই করে সিদ্ধান্ত নেবে ইআরও এইআরও, এরকমই নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। একদিকে যেরকম আপনাদের সামনে রাখছিলাম যে 7 জন অফিসার, তাদেরকে একদম এসআইআর এর কাছ থেকে সাসপেন্ড করার পর এবার একদম ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে এই যে ফর্ম 7 এর যে যাবতীয় অভিযোগ তা নিয়েও কড়া পদক্ষেপ নিতে সিইও দপ্তরকে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। আমি সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত রয়েছেন। রাজশ্রী, একদিকে এই ফর্ম 7 এর প্রসঙ্গ আমরা এই মুহূর্তে আলোচনা করছিলাম যে এই ক্ষেত্রেও কিন্তু যে কটা অভিযোগ সামনে এসেছে তা নিয়েও পদক্ষেপ নিতে জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে সিইও দপ্তরকে। একদমই নির্দেশ দিয়েছে এবং জাতীয় নির্বাচন কমিশনের সচিব সুজিত কুমার মিশ্র তিনি কলকাতায় সিইও অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি লিখে এই নির্দেশ দিয়েছেন। কি বলেছেন যে সিইও এবং ডিইও অর্থাৎ জেলা শাসক এদের অফিসে যে সমস্ত ফর্ম 7 সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে সেগুলো অবিলম্বে ন্যূনতম দেরি না করে ইআরও এবং এইআরওদের কাছে পৌঁছে দেওয়া হোক এবং ইআরও এবং এইআরওরা আগামীকাল 16 তারিখের মধ্যে
যাবতীয় যে অভিযোগ জমা পড়েছে, যা দাবি করা হয়েছে, সেগুলো খতিয়ে দেখে পর্যালোচনা করে নথি তথ্য যাচাই করে সেগুলো নিষ্পত্তি করবে, এই নির্দেশ দেওয়া হয়েছে। ফর্ম 7 কি? ফর্ম 7 কিন্তু কারোর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে যে কোনো ভোটার অবৈধভাবে তার তালিকায় নাম রয়েছে বা নাম বাদ যাওয়া উচিত, সেই বিষয়ে ফর্ম 7-এ অভিযোগ জানানো যায় এবং সেটা ফর্ম 7-এ ফিল আপ করে কমিশনকে জমা দেওয়া যায়। আমরা সাম্প্রতিক অতীতে দেখেছি যে ফর্ম 7 জমা দেওয়া নিয়ে কার্যত একটা রাজনৈতিক বিতণ্ডা তৈরি হয়েছে, একটা ইস্যু, রাজনৈতিক ইস্যু তৈরি হয়ে গিয়েছিল। জায়গায় জায়গায় গন্ডগোল, গাড়ি করে বিজেপি ফর্ম 7 নিয়ে আসছে, তৃণমূল কংগ্রেস সেটাকে ধরছে, কোথাও ফর্ম 7 পুড়িয়ে দেওয়া হচ্ছে, ফর্ম 7 জমা দেওয়া নিয়ে গন্ডগোল, হুঁশিয়ারি, বিভিন্ন কিছু হয়েছে। শাসক বিরোধী উভয় পক্ষের মধ্যে চাপানুতর চলেছে, টানাপোড়েন চলেছে। তারপরে শুনানি শেষে কমিশনের এই নির্দেশ অবশ্যই তাৎপর্যপূর্ণ, কারণ ফর্ম 7 প্রচুর পরিমাণে জমা পড়েছে কিন্তু সেগুলো নিষ্পত্তি হয়নি, সেগুলো যাচাই করা হয়নি। সেইটাই তারা বলছেন যে অবিলম্বে যাচাই করতে হবে। ফর্ম 7 নিয়ে রাজনৈতিক অভিযোগ অনেক জমা পড়েছে, শাসকরা বিরোধীদের এগেন্স্টে, বিরোধীরা শাসকের বিরুদ্ধে ফর্ম 7 নিয়ে অভিযোগ জমা দিয়েছেন কমিশনের কাছে এবং এটা নিয়ে বারবার জাতীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে শাসক তৃণমূল কংগ্রেস। কিন্তু তারপরে এই যে যাচাই করে নিষ্পত্তি করা, সেই কাজটা কোথাও থমকে গেছিল। সেটাই আজকে কমিশন সিইও অফিসকে ডাইরেকশন দিল বা নির্দেশ দিল যে অবিলম্বে যত ফর্ম 7-এর অভিযোগ জমা পড়েছে সেগুলো ইআরও, এইআরও যারা অ্যাকচুয়ালি বাস্তবে এগুলো নিরীক্ষণ করে, পর্যালোচনা করে, পর্যবেক্ষণ করে, যাচাই করে নিষ্পত্তি করবেন, তাদের কাছে পৌঁছে দেওয়া এবং তাদেরকে সময়সীমা বেঁধে দিয়ে তারা এই কাজটা করতে বলেছেন। এখন দেখার বিষয় কত ফর্ম 7 জমা পড়েছে এবং সেগুলোর নিষ্পত্তি এই 24 ঘন্টার সময়সীমার মধ্যে করা সম্ভব কিনা বা হবে কিনা বাস্তবে। ধন্যবাদ রাজর্ষি, ধন্যবাদ রুমা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।